তো হুগলি জেলা নামহট্ট মেলা গতকাল থেকে শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন। তো এই হুগলি জেলা নামহট্ট মেলাতে যে সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন এবং সমস্ত নামহট্ট সংঘ সদস্যবৃন্দ, সেক্রেটারি সভাপতি, মালা সেনাপতি, মহাচক্র সেনাপতি, চক্র সেনাপতি, উপচক্র সেনাপতি সহ এবং ইস্কন সমস্ত শুভাকাঙ্ক্ষী ভক্ত, আজীবন সদস্য সকলকে আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে এবং ইস্কন নামহট্টের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। তো আপনারা সবাই গতকাল শুনলেন পূজ্যপাদ শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শ্রীমুখ থেকে যে নামহট্ট ভগবানের নামকে কেন্দ্র করে সেখানে শ্রদ্ধা মূল্য দিয়ে ক্রয় বিক্রয় হয়, আদান প্রদান, ভগবানের নামের আদান প্রদান। হাটে ক্রয় বিক্রয় হয়, পয়সা লাগে, কিন্তু নামের হাটেও পয়সা লাগে। সেই পয়সাটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে বিশ্বাস। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়ে যাবে। তো এই কৃষ্ণ ভক্তি আমরা কি করে পাব? শাস্ত্রে বলা হয় কৃষ্ণ ভক্তির সূচনা হয় ভগবানের নামের মাধ্যমে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। আপনারা সবাই ষষ্ঠ স্কন্ধ ভাগবত, কত বাড়িতে ভাগবত আছে দেখি? ইস্কনে ভাগবত প্রায় ভক্তের বাড়িতে। ধন্যবাদ। এখন ভাগবত সপ্তাহ আসছে, যাদের বাড়িতে নেই নেবেন, আর দানও করতে পারেন অন্যদেরকেও, সেজন্য এখন থেকে সুযোগ নেবেন। তো ভাগবত বাড়িতে রাখলে হবে না, যদিও রাখাও ভগবানকে রাখা। যারা ভাগবত মাথায় করে নিয়ে যাবেন, ভগবান সঙ্গে সঙ্গে যান, তার সঙ্গে সঙ্গে সেই বাড়িতে চলে যান। তো সেই জন্য ভাগবত বাড়িতেই রেখে দিবেন। কিন্তু ভাগবতের কথাগুলি এই কলিযুগের মানুষের জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়েছেন, ধর্ম জ্ঞান, তিনি যখন প্রকট ছিলেন সব শিক্ষা দিচ্ছিলেন। তো তিনি অন্তর্ধ্যান করলেন ধর্ম জ্ঞান সহ। কিন্তু কলিযুগে মানুষেরা কিভাবে এই ধর্মজ্ঞান লাভ করবে? তো সেজন্য পুরানো অর্ক, অর্ক মানে সূর্য, অন্ধকার হলে আমরা কিছু দেখতে পাব না, আর সূর্য লাইট আসলে সব আমরা দেখতে পাই। তো এই জন্য ভাগবত আমাদের অজ্ঞানতা রূপক অন্ধকার মায়াকে সরিয়ে দেয় পুরাণ অর্ক সূর্য সদৃশ শ্রীমদ্ ভাগবতের আশ্রয়ে। তাই দুই রকম ভাগবত আছে, গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবত রূপে ভগবান নিজে, আর ভগবানের শুদ্ধ ভক্ত গুরু জীবন্ত ভাগবত রূপে ভগবানের প্রতিনিধি। তো এইরকম ভক্ত দুই ভাগবতের সেবা নিতাই গৌরাঙ্গ শিখালেন এসে। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগত আনন্দ। দুই ভাই হৃদয়ের নাশে অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করাইয়া সাক্ষাৎকার। অন্ধকারকে নাশ করলেন দুই ভাই নিতাই গৌর। কিভাবে না? দুই ভাগবতের সঙ্গে করাইয়া সাক্ষাৎকার। তাই নিতাই গৌরী এই শ্রীহরি ভগবান যে ভাগবত রূপে এসেছেন এবং ভক্ত, এই দুইজনের সাক্ষাৎকার করালেন, যার ফলে জীবের যে অন্ধকার
আমি কে জানি না। আমরা সবাই দেহাত্ম বুদ্ধিতে পরিচয় দিয়ে যুদ্ধ করছি, যেহেতু অজ্ঞানতার ফলে আমরা পরস্পরের সাথে যুদ্ধ করছি, হিংসা করছি। কিন্তু আত্মজ্ঞান লাভ করলে এই ভাব থাকবে না। যখন আমরা তখন সে পণ্ডিত, একটা হাতি, একটা গরু, একটা চাণ্ডাল, একটা মহিলা, একটা ব্রাহ্মণ, প্রত্যেক ব্যক্তির হৃদয়ে সে পরমাত্মা ভগবান, তার বিভিন্ন অংশ আত্মা আমি রয়েছি, আর পরমাত্মা রয়েছেন ভগবান। এই দেহ একটা জমির মতো ক্ষেত্র, এই জমিটা আমাকে দেওয়া হয়েছে চাষ করার জন্য। তো কীভাবে করব? আমার এই জমি সম্বন্ধে আমি জানি, আপনার দেহ সম্বন্ধে আমি বলতে পারবো না। পারবো? কিন্তু যেমন আপনাদের জমি আছে, আপনি জানেন কত জমি কোথায় আছে, কিন্তু সরকার জানে যত আপনার হুগলি জেলায় বাড়ি আছে সবাইয়ের জমি সরকার জানে তার নখদর্পণে, কিন্তু আপনি সব জানেন না, আপনি শুধু আপনার জমিটা জানেন। ঠিক সেই রকম ভগবান হচ্ছেন পরম সরকার। এই দেহ রূপক ক্ষেত্র মানে জমি সম্বন্ধে ভগবান সব জানেন, কার জমিটা কেমন জানেন। আর আমি আত্মা, আমি শুধু আমার এই দেহরূপক ক্ষেত্রকে জানি। তো সেই জন্য আমাদের সে পরমেশ্বর ভগবানের আরাধনার মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে, সেই ভাগবত জ্ঞান যে লাভ করার মাধ্যমে আমরা ভক্তি লাভ করতে পারি। তো ভাগবতের মূল শিক্ষা আছে ভগবানের নাম প্রতি আসক্ত হওয়া। আদ্যে মধ্যে অন্তে ভাগবতে সর্বত্র ভগবানের নামের মহিমা বলা হয়েছে। ভাগবত শেষ হয়েছেও ভগবানের নামের দ্বারা। কেন? এই নাম স্বয়ং ভগবান, অভিন্ন, ভগবান থেকে কোনো পার্থক্য নেই। হরে কৃষ্ণ বলা আর ভগবানের সাথে সাক্ষাৎ করা একই জিনিস, কোনো পার্থক্য নেই। তো সেজন্য অত সুযোগ এই কলিযুগে আছে। গোলক বৃন্দাবনের এই নাম, ভগবান নিত্য আছেন এবং তিনি নাম রূপে কলিযুগে প্রকট হয়েছেন, বিগ্রহ রূপে। আজ শ্রীমদ্ ভাগবত রূপে, অর্চা বিগ্রহ, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রূপে, নাম রূপে ভগবান আমাদের কাছে প্রকট রয়েছেন। তো সেজন্য নাম রূপে যে ভগবান কৃষ্ণ অভিন্ন, হরে কৃষ্ণ, হরে মানে রাধারানী, হরা সম্বোধনার্থে হরে, যিনি কৃষ্ণকে হরণ করেন, কৃষ্ণের মনকে হরণ করেন সেবার মাধ্যমে। সেবা মানে সেব্যের তুষ্টিবিধান। তো রাধারানীর সেব্য হচ্ছেন কৃষ্ণ। তো তার মনকে কি করে হরণ করেন? তার মানে রাধা, আরাধনায় তিনি শ্রেষ্ঠা। আরাধনা মানে সেবাতে পটু, নিপুণ, যার ফলে রাধারানীকে বলা হয় মদনমোহন মোহিনী। কি বলা হয়? মদনমোহন। কৃষ্ণকে কি বলা হয়? মদনমোহন। কি বলা হয়? মদনমোহন। তার মানে কামদেবকেও মোহিত করেছিলেন কৃষ্ণ। যে কামের দ্বারা আমরা উৎপীড়িত হই, একজন দেবতা এই জগৎকে মোহিত করে রেখেছে। কাম মানে আমাদের ইন্দ্রিয়ের বাসনা পূর্তি। সবসময় আমরা নিজে কি করে ইন্দ্রিয় ইচ্ছা পূর্ণ করব, যেন আমি শ্রেষ্ঠ হব, আমি সবাইকে কন্ট্রোল করব, এরকম যে ভাব, এই কামদেব আমাদেরকে এরকমভাবে হতাশাগ্রস্ত করে দিবে, নষ্ট করে দিবে। এই ভক্তি জীবনে সাধু সঙ্গে ভগবানের নাম রূপ করার মাধ্যমে ভক্তি শুরু হয়। এই জন্য নামহট্ট সঙ্গে সাধু সঙ্গ হচ্ছে, সেখানে কেবল নামকে কেন্দ্র করে, যেখানে ভক্তির সূচনা হয়, যেখানে ভাগবতে বলা হচ্ছে ষষ্ঠ স্কন্ধে, এতে বানেব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। ভক্তিযোগ ভগবানের নামের দ্বারা শুরু হয়। ভাগবতে যমরাজ, ধর্মরাজ, আমরা নিজেরা ধর্ম বলতে পারি না, এই ধর্ম সেই ধর্ম, আমি একটা ধর্ম সৃষ্টি করলাম না।
ধর্মরাজ তিনি কোনটাকে ধর্ম বলছেন? তো মানে ধর্মের সূচনা ভগবানের নামের দ্বারা হয়। তো সেই নাম করার মাধ্যমে ভক্তিযোগ হয়। আর এই ভক্তিযোগ ভগবানের নাম তার মানে জিহ্বা দিয়ে শুরু হয় ভক্তিযোগ। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই। কিন্তু ভগবান তো জড় না, ভগবান হচ্ছেন চিন্ময়, জড়গুণের ঊর্ধ্বে। এই জন্য তাকে বলা হয় দিব্য, অপ্রাকৃত, চিন্ময়। অপ্রাকৃত বস্তু নহে, প্রাকৃতে গোচর। আমার চোখটা প্রাকৃত, এখন অন্ধকার হয়ে গেলে কিছু দেখতে পাবো না। আমার হাতটা কতটুকু যাচ্ছে, চোখটা যতটুকু যায়, তারপরে কি আছে আমি জানি না। কিন্তু ভগবান সব কিছু জানেন। তো সেজন্য ভগবানকে বলা হয় অপ্রাকৃত। তো মানে চিন্ময়, দিব্য, তাই তার নাম দিব্য। ভগবান থেকে তার নামের কোনো পার্থক্য নেই। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা এই জড় জিহ্বা দিয়ে গুরু বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করে, যখন আমরা এটাকে গ্রহণ করে কীর্তন করব, গ্রহণ মানে কীর্তন করা, স্বাভাবিকভাবে শুনলাম ও ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, তাহলে সেই নাম যুগধর্ম আমি করব। তো কীভাবে করতে হবে? জিহ্বা দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের নাম। তো এই জন্য তাহলে ধর্মের সূচনা ভগবানের নাম থেকে হয়। তার মানে এখানে বলা আছে ভগবানের নাম করার মাধ্যমে জিহ্বায়, সেটা হয়ে গেল ভক্তি যোগ। যোগ মানে কি? যুক্ত হওয়া। ভক্তি মানে কি? সব ইন্দ্রিয় দিয়ে সেবা, ভগবানের সেবা। ভক্তি মানে হচ্ছে সব ইন্দ্রিয়, হৃষিকেশ ভগবানের নাম, হৃষিকেন ইন্দ্রিয়, হৃষিকেন হৃষিকেশ। তার মানে ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের প্রভু ভগবানের সেবাকেই ভক্তি বলে। তাহলে প্রথম ভক্তির শুরু হয় জিহ্বা দিয়ে। তাই আমরা জিহ্বা দিয়ে এ হরেক, সেজন্য বলে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহ্বা আদৌ। আদি মানে প্রথম, জিহ্বা হচ্ছে শুরু ভক্তিতে। সেজন্য হরে কৃষ্ণ মন্ত্র জিহ্বা দিয়ে, ইন্দ্রিয় দিয়ে যখন ভগবানের নাম কীর্তন হবে, তাহলে কী হয়ে গেল? ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে ভক্তি যোগ হয়ে গেল। তার মানে জিহ্বাটা কৃষ্ণের নামে যুক্ত করলাম। ভগবানের নাম হচ্ছে পরম পবিত্র, ভগবান থেকে অভিন্ন। তাই যখন আমি কৃষ্ণ নাম জিহ্বাতে যুক্ত করালাম, হরে কৃষ্ণ বলে যুক্ত করালাম, তখন আস্তে আস্তে কী হবে? এই জড় জিহ্বাটা শুদ্ধ হবে। যেমন একটা আগুন আর একটা লোহা, যখন এই আগুন জ্বলছে, একটা লোহা আপনার হাতে আছে, কিন্তু যখন ওই লোহাটা যে কোনো জায়গায় রাখলে কি ওটাকে জ্বালিয়ে দিতে পারবে? লোহাটা জ্বালাতে পারবে না কিছু। কিন্তু এই লোহাটা যখন আপনি আগুনের মধ্যে দিয়ে দিবেন, কামার না কি বলে, হাফরের মধ্যে রেখে দেয় লোহাটা, তখন সেই লোহাটা কীরকম দেখায়? লাল। ওটাকে যদি ধরে নিয়ে কারো আগুন লাগানো হয় কী হবে? জ্বলে যাবে না? কিন্তু আগে ওই লোহাটা নিয়ে ধরালে জ্বলবে? জ্বলবে না। তার মানে কতটা শক্তি! আগুনের সংস্পর্শে এসে এও দাহিকা শক্তি লাভ করছে। ঠিক সেরকম আমরা লোহার মতো জড়, কোনো কিছু আমরা করতে পারি না, সব ভুলভাল করছি। কিন্তু এই লোহার মতো আমরা এই জড় দেহ, যখন আমরা সেই চিন্ময় ভগবানের নামের সাথে যুক্ত করাবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যুক্ত করাচ্ছি। তার মানে ক্রমে ক্রমে লোহাটা যখন আগুনে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে কি লোহা হয়ে যায়? আগুন হয়ে যায়? প্রথমেই আস্তে 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 সেটা একদম দাহিকা, পুরা আগুন। তার মানে লোহাটাই লোহাই থাকছে, সে আগুন হয়ে গেল মানে আগুন হয়ে গেল ঠিকই, কিন্তু তাকে আবার যদি আপনি ফেলে দিবেন বাইরে, আবার লোহা হয়ে যাবে। কিন্তু আগুনটা সবসময় আগুন থাকবে। কিন্তু মায়াবাদীরা তারা মনে করে আমরা ভগবানের অংশ, স্বহম চিন্ময় ভগবান, আমিও আত্মা চিন্ময়, কিন্তু তার সঙ্গে যখন মিশে যাব আমি এক হয়ে যাব।
আমিও ভগবান হয়ে যাব। এই হচ্ছে মায়াবাদীদের চিন্তাধারা। আপনাকে বিভ্রান্ত, মায়া মানে যা নয় আপনাকে বিভ্রান্ত করে দিবে। তা আমি ভগবানের সাথে, তার মানে ভগবানের নাম করে আমি ভগবান হয়ে যাব না। লোহাটাকে যখন আপনি সরিয়ে দিবেন, আবার আপনি যদি ভগবানের থেকে সরে আসবেন, ভগবান থেকে সরে এলে আপনি আবার জড় চিন্তাধারায় চলে যাবেন। কিন্তু যেহেতু ভগবানের সঙ্গে থাকবেন, তাহলে ভগবানের সেবক রূপে তার প্রীতিবিধান করবেন, সবসময় আনন্দ থাকবেন। তো এটাই পার্থক্য। তার মানে ভগবান সমস্ত জমি সম্বন্ধে, দেহ সম্বন্ধে জানেন, আর আমি আত্মা কেবল আমার দেহ জমি সম্বন্ধে জানি। এই পার্থক্য এটি বুঝতে হবে। তো এই জন্য এখানে বলা হলো ভগবানের নাম জিহ্বাতে করে ভক্তিযুগ শুরু হলো, আর এটা হচ্ছে প্রকৃত ধর্ম আমি শুরু করলাম। যে মানুষ ধর্মহীন সে পশুর সমান। তার মানে যে মানুষ ভগবানের নাম না করে, ধর্মং মূলহি ভগবান, তো ধর্মের মূল বিষয়বস্তু ভগবান। তো কলিযুগে ভগবান কী রূপে এসছেন? নাম রূপে। সেই নামটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতজন নাম করেন প্রতিদিন? কমপক্ষে 1 মালা, 2 মালা, 4 মালা, 16 মালা, যতই। কিন্তু ভগবানের নাম শুরু করেছেন কতজন? হাত তুলুন দেখি। হরি বল। এখানে দেখছি সবাই মালার আছে। যাদের জপ করার মালা নেই, নিশ্চয় আজকে নিয়েছেন। আজকে কারা জপমালা নিয়েছেন, জপ করবেন প্রতিদিন 1 মালা করে? দেখি হাত তুলুন। আজকে যারা নিয়েছেন, ধন্যবাদ। শাস্ত্র বলে যে অহবত সপচহত গরিয়ান যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম। যার জুহাই এই হরে কৃষ্ণ মন্ত্র শুরু হয়ে গেল, সে হচ্ছে গরিয়ান। গরিয়ান মানে শ্রেষ্ঠ। তা আপনারা সবাই শ্রেষ্ঠ ব্যক্তি, প্রণম্য। আপনাদের চরণে আমি প্রণাম জানাচ্ছি। কেন আপনারা ভগবানের নাম স্বয়ং ভগবানকে গ্রহণ করে নিয়েছেন। আগে জানতেন না, কিন্তু আজকে নিয়ে নিয়েছেন। এই জন্য এই নামটা প্রচার এরকমই। যে নাম করবে আপনি তাকে অনুপ্রাণিত করলেন, তার মানে সে আপনার কাছে প্রণম্য, সম্মানীয়, তাকে হেয় করতে নেই। আমরা কখনো কখনো প্রচার ক্ষেত্রে নিজেকে শ্রেষ্ঠ বলে, এই আমার দ্বারা ভক্ত হলো, তাকে আমরা হেয় করি কোনো কিছু কারণে। আমাকে সে অপমান করলো, তাকে আমি প্রতি অপমান করছি না। না, আমারটা প্রচারক হওয়াটা সহজ নয়। প্রচারক মানে, লিডার মানে প্রত্যেক ভক্তের কথা শুনতে হবে, শুনে বিচার করতে হবে। কোনো তাদের দোষ নেওয়া চলবে না। ও এ 1 মালা জপ করে, অতএব গরিয়ান, কৃষ্ণকে গ্রহণ করেছে, শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য যে নতুন জপমালা নিয়ে জপ শুরু করে দিল, রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণেতি যস্য গিরিতং মনসা আদ্রয়েত। সেই ব্যক্তিকে মনে মনে আদর করো, ভালোবাসো। আপনার বাচ্চা হরিনাম করে, আপনার স্ত্রী করে, প্রতিবেশীরা করে, কেউ আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে, তার মানে সেই সব ব্যক্তিকে আপনি হেয় করবেন? সে ভুল করছে বলে আপনি লিডার ভুল করবেন না। আর তারও জানতে হবে, ও আমার এই প্রভুর দ্বারা আমি হরিনাম পেয়েছিলাম, এই প্রভু নাম করে, শুনেছি যে নাম করে সে শ্রেষ্ঠ ব্যক্তি, তার সাথে আমি কি করে খারাপ ব্যবহার করব? তার সাথে আমি পরামর্শ করতে পারি, তার সাথে আমি ভালো বাঁচতে পারি, বা তার সাথে আমি বন্ধুত্ব করে কিছু শিখতে পারি। তার সাথে আমি কেন খারাপ আচরণ করব? এই দুটি জিনিস যদি আপনারা বুঝবেন, তাহলে কোনো অসুবিধা থাকবে না। দ্বন্দ্বটা আসে কোথা থেকে? কে বলতে পারে? গীতায় 7ম অধ্যায় 28 নম্বর শ্লোক আছে। কয়জন এটা পড়েছেন? হাত তুলুন দেখি। কে বলতে পারে এই শ্লোকটা? শ্লোক মুখস্থ আছে? কার আছে মুখস্থ? তোমার ভক্তিশাস্ত্রী কে করেছে? ভক্তিশাস্ত্রী আপনি করেছেন? মাতাজি পিছনে। এই শ্লোকটা কার মনে আছে? 7ম অধ্যায় 28 নম্বর শ্লোক মুখস্থ নেওয়া হয়েছে। এটা সবাই শিখবেন।
কি শ্লোকটা সবাই বলুন, যেসাং তু অন্তগতং পাপম, সবাই বলুন, যেসাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মাণাং তে দ্বন্দ্বমোহ নির্মুক্তাম ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তাহলে দৃঢ়ব্রত, ব্রতটা করতে হবে কীরকম? দৃঢ়ব্রত। দৃঢ়ব্রত মানে বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ এলেও ছাড়বে না, সে দৃঢ়ব্রত। সেই ব্যক্তি ভগবানকে ভজন করতে পারে, বাধা এলেও ছাড়বে না। কেউ কিছু সাইড থেকে বললেও কানে নিয়ে এটা বের করে দেবে, ও জানে না আমাকে বলেছে, ধরে রাখবে। সে সবাইকে নিয়ে একসাথে থাকবে। সাধু সঙ্গটা মানে এরকমই। মহারাজ কালকে বলছিলেন না যে আমি একা হয়ে যাব যখন, কলি আমাকে টপ করে ধরবে। পালায়ে দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে, কলি দুরন্ত কলি বিভ্রাট হয়ে পালিয়ে যাবে যদি হরে কৃষ্ণ মন্ত্র সাধু সঙ্গে হবে, তাহলে ভক্তদেরকে নিয়ে হবে। কিন্তু কখনো কখনো দেখবে ও ভক্তদের মধ্যে দ্বন্দ্ব কলি লাগিয়ে দিবে, শত্রুতা করে দিবে, তাতে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কলি ঢুকে পড়বে। এই জন্য প্রত্যেক ভক্ত শিখবেন, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেবেন, আকাঙ্ক্ষী হয়েছেন বা নামটো সঙ্গে শ্রদ্ধাবান রূপে একমালা জপ শুরু করেছেন, প্রত্যেকেই বুঝার চেষ্টা করবেন যে আমি কখনো এই ভক্ত সঙ্গ ত্যাগ করব না। প্রতি সপ্তাহে নামটো মহামিলনে আমি যোগদান করবই। যত বাধা গঞ্জনা লাঞ্ছনা আসুক, কেউ আমাকে কিছু বলেছিল বলে ও আসলে আমি ওখানে যাব না, এই বলাটা ঠিক না। এটা যারা অজ্ঞ হবে, বুঝতে পারে না, তারা এটা ভাববে, তারা এরকম বলবে যে ও এলে আমি যাব না। এটা প্রায় জায়গায়, অনেক জায়গাতে আমি দেখতে পাই, শুনতে পাই। তো কিন্তু আমরা হুগলি জেলার ভক্তরা এরকম মনোভাব নেই। হুগলি জেলার ভক্তরা খুব সুন্দর, তারা প্রত্যেককে প্রত্যেকের সঙ্গে মিশার চেষ্টা করে, প্রত্যেককে সাধু সঙ্গে আহ্বান করে, প্রত্যেকের সাথে পরামর্শ করে, প্রত্যেকের সাথে যোগাযোগ করে। হুগলি জেলা ভক্তরা এরকমই খুব দেখি, সবাই করে। আপনারা করেন তো? হাত তুলুন দেখি কারা করেন। অনেকে হাত তুলছে না, এই ফোনে ব্যস্ত, শুনছে না। হরিকথার সময় ফোন শোনা যাবে না। আমি যা বললাম শুনেছেন? শোনেননি? তাহলে আপনি দ্বন্দ্ব করবেন গিয়ে বাইরে, কিছু একটা করবেন, দ্বন্দ্ব করবেন, যেহেতু আপনি বুঝলেন না। এ স্বভাব, বুঝতে পারছেন? যদি আমরা মন দিয়ে না শুনে, শুনতে হবে শ্রদ্ধা নিয়ে, আর সেটাকে গ্রহণ করতে হবে, তাহলে আপনি সিদ্ধি পাবেন। নাহলে ওই বাইরে গিয়ে ও এরকম করলো সেরকম করলো, যেহেতু আপনি কী করে এটাকে মুক্ত হব শুনলেন না, তাই অন্য ভক্তের সঙ্গে ঝগড়া করবেন, তার দোষ দেখবেন। তো এই জন্য আমরা এখন বুঝলাম যে ভক্তি ধর্মের সূচনা হয় হরিনাম থেকে। তাই আমরা নামট প্রচার, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে নামট পতন করলেন সুরভি কুঞ্জে। গোদ্রুম দ্বীপ আছে, গোদ্রুম, যেখানে সুরভি মাতা, গাভী সুরভি, আর ইন্দ্রদেব এসছিলেন। ইন্দ্রদেব অপরাধ করেছিলেন কৃষ্ণের চরণে, প্রলয়ঙ্কর বৃষ্টি দিয়ে ব্রজবাসী মানে ভগবানের ভক্তদের যদি কেউ হয়রান করায়, ইন্দ্র করেছিল, সেখানে ভগবান তাকে সাজা দিয়েছিলেন, তার অহংকারকে চূর্ণ করে দিয়েছিলেন। এই জন্য খুব সাবধান, কোনো ভক্তকে হয়রানি করাবেন না, সবসময় ভক্তকে সাহায্য করবেন, যে আমার দ্বারা কোনো ভক্ত যেন কষ্ট না পায়। অনেক সময় কোনো ভক্ত বুঝতে পারে না কোনো ভক্তকে, হয়তো কখনো কখনো আমরা বুঝতেও পারি না, তা ভাবি মনে মনে ভেবে নেই ও মনে হয় এরকম আমাকে আমার সম্বন্ধে বলেছে, ও এরকম আমার কাছে বলেছে, শুনে নিয়ে কানে ঢোকাবেন না, প্রশ্নের মাধ্যমে জানবেন। আর যদি বলেও থাকে, পূর্বের কর্ম অনুসারে এটা সংগঠিত হচ্ছে, এটা মনে করতে হবে। যদিও কেউ আপনাকে বলেছে কিছু খারাপ কারোর দ্বারা বা কেউ সে বলেছে,
আপনি শুনে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ হয়ে যাবেন না। তখন ভাববেন যে প্রভু, আমি পূর্বজীবনে এরকম নিশ্চয় কিছু করেছিলাম বা এরকম কিছু ঘটতে যাচ্ছে, যাতে আমি এই জীবনে সতর্ক থাকব, আমি যাতে এরকম ধরনের কিছু অন্যায় করব না। তাই জন্য কেউ বলেছে তাকে বন্ধুর মতো নিতে হবে, ইনি আমার বন্ধু সত্যিকারে। এটা যদি না বলতো তাহলে আমি তো সতর্ক হতে পারতাম না, তাহলে তো এই ধরনের জিনিস আমার মধ্যে এরাইজ করতো, তাহলে আমি নিচে চলে যেতাম। তো সেজন্য ইন্দ্র বুঝতে পারেনি, ব্রহ্মা বুঝতে পারিনি, আমরা তো ছাড়। তো সেজন্য ভক্ত সঙ্গে থাকলে বুঝতে পারবে। ভক্ত সঙ্গে মানে যে কেবল জড়িয়ে বসে থাকতে হবে তা নয়, কখনো কখনো ভক্তদেরকে ফোন করেও পরামর্শ করেও কিছু সাধুসঙ্গ হয়ে যাবে। ভক্ত সঙ্গটা এরকম একসাথেও বসা যাবে, আবার কখনো কখনো ভক্তদের ফোনের মাধ্যমেও ভগবানের কথা শোনাও যাবে, আলোচনাও করা যাবে যে আমি এরকম একটা অবস্থায় পড়েছি, আমার কি করণীয়। আর কেউ কিছু বলেছে, তোমাকে বলেছে, আমাকে বলো কে বলেছে। গুরু মহারাজ এরকম বলছেন, গুরু মহারাজ লেকচার আছে, কেন তুমি আমাকে এরকম বলেছ। ওর হয়তো বলেইনি, হয়তো কারোর কাছ থেকে শুনে ও বলেছে। তখন সে একদম হতাশা, উৎকণ্ঠায় একদম ভেঙে পড়ে। এটা সবাইয়ের জন্য, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য। কিন্তু এটা আমি একজনের কারোর জন্য বলছি না, প্রত্যেক ভক্ত এটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য প্রচার আমরা করব, অভিমান শূন্য হতে হবে। প্রচার যে কেউ করতে পারে না, শুধু খালি প্রচারক সাজলে হবে না, প্রচারক মানে অভিমান শূন্য থাকতে হবে। নিত্যানন্দ প্রভু মাথা ফাটিয়ে দিল, তাই না? জায়গায় মাঝে একদম মহাপ্রভুর নির্দেশ, সব জায়গায় বাড়ি বাড়ি ঘরে ঘরে হরে কৃষ্ণ মন্ত্র বিতরণ করো, ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন এটা প্রচার করো, হরে কৃষ্ণ দান করো। হরিদাস আর নিত্যানন্দ প্রভু চলে গেলেন মহাপ্রভুর আদেশ নিয়ে, মাথায় করে কলস নিয়ে চলে গেছেন, হরিনামের কলস। আর যেই বিতরণ করতে করতে দেখছে দুইটা মদ্যপ বসে আছে, আবুল তাবুল গালাগালি মারামারি কিলাকিলি করছে নিজেদের মধ্যে। কখনো কখনো দেখছে তাদের দেখে ভয়ে লোক পালাচ্ছে, কখনো কখনো অন্য মেয়েদের টেনে নিয়ে এসে রাস্তাঘাটে তাদের অপমান করছে, অবৈধ ক্রীড়া করছে, খুন করছে, ডাকাতি করছে। নিত্যানন্দ প্রভু আর হরিদাস করুণা, ভগবান থেকে তার ভক্তের করুণা বেশি। এই জন্য নিত্যানন্দ প্রভু খুব করুণা। এইরকম অবস্থা এই দুইজনের, তাই জন্য তাদের কাছে গিয়েছেন, ও ভাই আপনারা একটু হরে কৃষ্ণ বলুন। অমনি হরে কৃষ্ণ বলুন বলা মাত্রই খেপে গেছে, একদম রেগে একদম দুইজনই তাড়াই, মদের বিক্ষোভে ঢলতে ঢলতে তাড়া করেছে। আর হরিদাস ঠাকুর তো খুব মোটা ছিল, নিত্যানন্দ প্রভুও মোটা, কিন্তু দুইজন দৌড়াচ্ছে, হরিদাস পিছিয়ে গেছে আর মহাপ্রভুর কাছে গিয়ে নালিশ করছে, এই নিতাই একটা মদ্যপকে গিয়ে হরিনাম করালো, আজকে তোমার কৃপায় কোনো সৌভাগ্যের ফলে বেঁচে এসেছি, নাহলে আজকে আমাদের প্রাণ যেতই। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছে, তাই নাকি, এরকম অবস্থা? বলছে ঠিক আছে আবার যাও। মানে এরকম বাধা থাকলেও মহাপ্রভু যে আবার যাও। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার শিষ্যবর্গ প্রথম চৈতন্য মঠ ছিল, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি তৈরি করলেন মঠ, চৈতন্য মঠ, আকর মঠ। তো সেখান থেকে তিনি প্রচারক পাঠালেন। প্রথম ঢাকাতে পাঠিয়েছেন, বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। তো ঢাকাতে গিয়েছে ভক্তরা, আর ঢাকাতে গিয়ে সেখানে ঘর ভাড়া করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন এভাবে হরিনাম করছেন নিজেরা।
তখন তো কেউ নেই, পরিচিতি নেই, একটা জায়গায় বসে হরিনাম করছে, একটা ঘর ভাড়া করে, তারপর ভাবছে সবাই আসবে, নগর কীর্তন করছে, মাঝে মাঝে গীতা ভাগবত থেকে পড়ছে, কেউ একজনও আসলো না, একজনও কেউ এলো না। ওরা ফিরে চলে এলো, এসে ভক্তিসিদ্ধান্ত ঠাকুর খুব উৎসুক, প্রচারক পাঠিয়েছিলাম, তারা ফিরে এসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছেন। কেন প্রচারককে স্বাগত জানাতে হবে? তো স্বাগত জানিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছেন, রেজাল্ট বলো, কি প্রচারের ফল তোমরা করলে? বলছে প্রভুপাদ, ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ শিষ্যরা আর কি যারা প্রচার করছিল ঢাকায় গিয়ে, যে একটা লোক ভক্ত হয়নি, জিরো। তখন ভক্তিসিদ্ধান্ত ঠাকুর বললেন, কেন? বলে কেউ শুনতে আসেনি। ভক্তিসিদ্ধান্ত ঠাকুর উৎসাহ দিলেন, কে বলেছে? দেওয়াও শুনেছে, পোকামাকড়া শুনেছে, গাছপালা শুনেছে, হাওয়া শুনেছে, কেউ শুনেনি। কে বলল? তোমরা মিথ্যা কথা বলছো। তো মানে নিরুৎসাহিত করলেন না। সেরকমই কেউ কিছু করতে পারল না, সাফল্য হলো না বলে তাকে নিরুৎসাহিত করতে নেই, তাকে উৎসাহ দিতে হবে। কখনো কখনো যারা পুক্ত হয়ে যাবে তাদেরকে হয়তো পরীক্ষাও করতে পারে, পরীক্ষাও করতে পারে, এই করেছো তোমরা, এতদিন ঘুরলে কিছু করতে পারলে না, কিন্তু এখন কলিযুগ চলবে না, কোনো শাসন চলবে না, আগে ছিল। তার প্রমাণ এই কলিযুগে মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভু প্রচার করলেন, এই জগাই মাধায় দ্বিতীয়বার গিয়ে জগাই মাধাইয়ের কাছে আবার হরে কৃষ্ণ বলেছে, একদম কলসির কানা নিয়ে, মদের ভান নিয়ে একদম নিতাইয়ের মাথায় ফাটিয়ে দিল, একদম রক্তাক্ত করে দিল একদম। তবু নিত্যানন্দ প্রভু বলছেন, মাধাই জগাই তোমরা এই যে মেরেছ, তাতে কোনো ক্ষতি হয়নি আমার। আমরা হলে কি বলতাম, বেটা আমাকে মারলি, দেখাচ্ছি তোকে প্রতিশোধ। এটাকে বলে আসুরিক চিন্তাধারা। প্রতিশোধ নেবেন না। অঘাসুর ও প্রতিশোধ নিয়েছিল, পুতনা আমার বোন এই কৃষ্ণ তাকে মেরে দিয়েছে, আর এই কৃষ্ণ আমার বকাসুর ভাই তাকে মেরে দিয়েছে। তো অঘাসুর রেগে সব বন্ধু বান্ধবকে মারার জন্য চেষ্টা করেছিল অঘাসুর, আর কৃষ্ণ তাকেও বধ করলেন। যদিও কৃষ্ণের হাতে মৃত্যু ভগবত ধাম প্রাপ্তি, আমাদের হাতে মৃত্যু হলে কি হবে? এই জগতে কর্ম ভোগ করতে হবে, আমাকেও ভুগতে হবে, তাকেও ভোগ করতে হবে। এই জন্য কাউকে মেরে ফেলবেন না, কি অন্যায়ভাবে কথা কিছু বলবেন না যাতে সে মর্মাহত হয়ে যায়, এরকম কিছু করবেন না। তো সেজন্য উৎসাহিত করবেন। কিন্তু এই কলিযুগে কাউকে শাসন করা যাবে না। যখন মাথা ফাটিয়ে দিলেন মহাপ্রভু, যখন শুনলেন নিতাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে জগাই মাধায়, চক্র চক্র করে মহাপ্রভু চলে এসছেন হাজির। নিত্যানন্দ প্রভু পা ধরে নিয়েছেন গিয়ে, মহাপ্রভু এরকম, এটা কলিযুগ, আপনি যদি বধ করে দিবেন তাহলে তো সবাই বধ হয়ে যাবে। জগাই মাধাইয়ের মতো অনেক জগাই মাধাই এখন, তা আপনি পতিত পাবন। তখন ঠান্ডা হয়ে গেছে মহাপ্রভু, চক্র তোমার এই কলিযুগে কোনো কাজ নেই, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। তাই চক্র চলে গেল। এই জন্য প্রচার ক্ষেত্রে আপনারা সবাই প্রচার করছেন, স্ত্রীকে, মেয়েকে, ছেলেকেও রাগ দেখিয়ে ভক্ত বানাতে পারবে না, ভালোবাসা দিয়ে আগিয়ে নিয়ে বসাতে, তুমি খুব সুন্দর হরিনাম করো, আজকে তোমার পাশে বসে আমি হরিনাম করব। বসো না, তুমি আজকে একটু গীতা শোনাও না আমাকে। স্ত্রীকে নিয়ে বসে, অনেক দিন তোমার সাথে আমি বসিনি, তুমি হয়তো রাগ করেছ, না তুমি আজকে আমার সামনে আমাকে তুমি একটু গীতা শোনাও, তুমি এত সুন্দর ভক্ত, আজকে তোমার সঙ্গে বসে একটু হরিনাম করব। এই ভাবনা নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, এরকম করতে করতে একজন আর একজনকে ভক্ত বানাবেন, একজন আর একজনকে ভক্ত বানাবেন, তাহলে সারা হুগলি জেলায় সবাই ভক্ত হয়ে যাবে। এটা আপনারা মনে করেন হবে?
চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তা আপনারা কি এত সুন্দর হরিনাম করছেন, এটা সম্ভব সারা হুগলির প্রত্যেকে ভক্ত হয়ে যাবে? কিন্তু মাঝখানে কেউ হরিবল বলল না। সবাই কি ভক্ত হবে সারা হুগলি জেলা? এবারে বোঝা যাচ্ছে সারা হুগলি জেলা ভক্ত হয়ে যাবে। আত্মানন্দ প্রভু দেখছে, এখানে রাধা মাধব দেখছে, প্রভুপাদ দেখছে, সবাই হাত তুলে হরিবল বলেছেন। এখন আমার প্রশ্ন, তো কি করে হুগলি জেলার সবাই ভক্ত হবে বলুন হাত তুলে? মাতাজি বলছেন আমি একজনকে ভক্ত বানাবো আর তাকে বলবো তুমি আরেকজনকে বানাও, তাহলে সবাইকে আমরা ভক্ত বানাতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আপনাদের দায়িত্ব পড়ে গেল নাকি? কি দায়িত্ব পড়ল? তার মানে একজনকে আপনি ভক্ত বানাবেন। তো ভক্ত বানিয়ে তাকে কি শাসন করবেন? কিভাবে মহাপ্রভু শিখালেন, নিত্যানন্দ প্রভু শিখালেন। আপনি ভক্ত বানাচ্ছেন মানে আপনি নিত্যানন্দ প্রভুর ভূমিকায় তার প্রতিনিধিত্ব করছেন। তার মানে আপনাকে কৃপা দান করতে হবে। একজনকে ভক্ত করছেন মানে সে যদি কিছু ভুল করে, মাথায় মারলো, নিতাই তাকে কি করলো, বেটা আমাকে মেরেছিস, তোকে এখন শেষ করে দেব, করেনি। এই করুণা ভাব রাখতে হবে। সেজন্য আমাদের প্রচারক, আপনারা সবাই প্রচারক এখানে এসেছেন, সেজন্য প্রত্যেক ভক্ত একজন আর একজনকে ভক্ত বানাবে। তাই জন্য একটা সংঘ আর একটা সংঘ করবে, তার মানে 5-10 জন মিলে একটা সংঘ হবে। নামটো সংঘ কয়জন মিলে হবে? 5-10, বেশি না। যেখানে বেশি হয়ে গেছে ওগুলো ভাঙুন, ছোট করে দিন, সব 10 জনের মধ্যেই রাখবেন, 5 থেকে 10। দেখলেন যে ওই দূর থেকে এসছে আমাদের এই গ্রুপে, আপনার এই সংঘের মধ্যে আর থাকবে না, সে তাদেরকে আলাদা করতে হবে। এটা ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের নির্দেশ। আমরা শিষ্য শুভাকাঙ্ক্ষী আশ্রিত রূপে গ্রহণ করতে হবে। যারা মালা সেনাপতি, আমাদের হুগলিতে একজন মালা হয়ে গেল, গোপীজন বলল প্রভু। আবার হুগলি জেলার একটা সাইডে মালা হয়ে গেছে, আর একটা সাইড যখন আসবে, ব্যান্ডেল থেকে শুরু করে এইদিকে সিঙ্গুর টিঙ্গুর চণ্ডীতলার ভাগ হয়ে যাবে, যখন আরও কয়েকটা থানা মিলে ওখানে আর একটা মালা হয়ে যাবে। সেখানে কে? অনাদি শ্যাম, উনি মালা সেনাপতি হয়ে যাবেন। গুরু মহারাজ খুব খুশি হবেন, ভক্তিবিনোদ ঠাকুর বিশেষ করে। এই জন্য মালা সেনাপতির দায়িত্ব ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িতে 108 গ্রুপ থেকে দান করা হবে। মালা সেনাপতি এখানে সামনে আসুন, এখানে আসুন। আপনি বলুন যে আমি 108 গ্রুপ থেকে ভক্তিবিনোদ ঠাকুর যে নামটা প্রচার করছেন সেখানে কিছু অর্থ সংগ্রহ করে আমি অবশ্যই ভক্তদের হয়ে দিব। সবাইকে বলুন হরে কৃষ্ণ। সবাই সহায়তা। আমি 108 গ্রুপ থেকে ভক্তিবিনোদ ঠাকুর যে জন্মস্থান সেখানে গুরু মহারাজের উন্নয়নের, সেখানে গুরু মহারাজের ইচ্ছা অনুসারে আজকেই কিছু দান করব। হরি বল। এরকম 108 গ্রুপ বাদেও তো অনেক গ্রুপ আছে, আপনারা সবাই করবেন, কেউ খালি হাতে যাবেন না। একটা রিসিট আপনার পরিবার যেন নিয়েছে, 25 টাকা থেকে 500 টাকা পর্যন্ত কমপক্ষে। আপনারা বেশি থাকলে সেটা আপনাদের হৃদয় ভাবনা যে না আমার গুরুদেবের এই নির্দেশ আমি করব, পালন করব। সেই জন্য নামহট্ট সংঘ 5 থেকে 10 মহাপ্রভু বলেছেন। কে বলেছেন? কোথায়? নামহট্ট পরিচয় আছে, চৈতন্য ভাগবতে আছে। কি বলেছেন জানেন? 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে,
হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জুড়ে, হরি বল। এ হচ্ছে মৃদঙ্গ লাগলো এখানে। বললে মহারাজ আমাদের সঙ্গে একটা মৃদঙ্গ লাগবে, মৃদঙ্গ নেই। আবার মৃদঙ্গ আছে যদি, একটা গ্রুপ করা হয়েছিল, 20 জন ছিল, সেখানে আত্মানন্দ প্রভু গিয়ে ভেঙে দিল। এই তোমরা ওইখান থেকে এসছো, এখান থেকে এসছো, দুটা ভাগ হয়ে গেল। যে মৃদঙ্গ বাজাতো সে একটা দলে পাশে চলে গেল। মহারাজ ভেঙে দিল আমাদের সংঘ আত্মানন্দ প্রভু, আর আমাদের মৃদঙ্গ বাদক চলে গেল। কে বাজাবে? আমরা এই নামটা ভাঙাইছে, আমরা এটা পছন্দ করছি না। এটা আপনাদের পছন্দ অপছন্দের কিছু যায় আসে? কার ইচ্ছা অনুসারে চলব? আমার নিজের পছন্দ না গুরুর পছন্দ? গুরুর পছন্দ কি? ভাগ করে। আর মহাপ্রভুর কি পছন্দ? হাততালি দিয়ে। মানে মৃদঙ্গ আছে না আছে সেটা বিচার নয়, মন্দির আছে না আছে সেটা বিচার নয়। কোথায় বসে? বারান্দায়, দ্বারে মানে বারান্দাতে। তো কোনো জায়গা লাগবে যে না আমাদের মন্দির নেই, আমরা এখানে সেন্টার না করে কি করে না মঠে বসবো? এইগুলা ভুলে যান, মহাপ্রভুকে মানুন। নিজের মতকে পোষণ করবেন না। নিজের মতে যাবেন, প্রভু হওয়ার দুর্বুদ্ধি এসে যাবে। স্বতন্ত্রতাই দুষ্ট বুদ্ধি দিবে। কি দুষ্ট? না আমি কর্তা, আমি প্রভু, আমি যা বলবো তাই শুনতে হবে। ওই রকম নয়। যদি কেউ এরকম বলে তাকে প্রশ্নের মাধ্যমে সংশোধন করবেন, অপমান নয়, ব্যক্তিগতভাবে তাকে সংশোধন করবেন। আমরা সবাই সম্মান চাই, তো সম্মানটা কিভাবে দিতে হবে আমি এখন একটা ওয়ার্কশপ করব। এখানে 10 জন আপনাদের মধ্যে থেকে আসুন, 10 জন এই পাশ থেকে, পুরুষ ভক্তরা। এই কাগজ আছে কই? না না, আমি সাদা কাগজ চেয়েছিলাম। একটাকে 10টা করে দাও, ভাগ করে করো। 10 জন আসবেন এখানে। একটা নামটো সংঘে যে সবাই আমরা কিভাবে সম্মান পাব, 10 জনই সম্মান পাবে। কি করে পাবে? এই কার্যকলাপের মাধ্যমে আমরা দেখব, আপনাদের থেকে শুনব কি করে আমরা নামটের 10 জন সদস্যই কি করে আমরা 10 জনই সম্মান পাব, না একজন সম্মান পাবে সেটা আমরা দেখব। একজনের প্রতিষ্ঠা হবে না 10 জনেরই প্রতিষ্ঠা কি করে আমরা পাবো এখানে দেখাবো। এখানে আপনাদের নাম ফটাফট। সত্যরাজ শ্যামপ্রভু সবাইকে দিয়ে দিন একটা করে কলম। 10 জন সঙ্গে সঙ্গে লিখতে শুরু করুন। আবার কলম ফেরত দিবেন, অফিসে জমা দিতে হবে। ওখানে যে কোনো জায়গায় লিখুন বসে। শুধু নাম লিখে এমনভাবে মুড়িয়ে দিবেন সেটা যেন খুলে দেখা না যায়। একটা নাম ওটা সঙ্গে কমপক্ষে আমরা শুনলাম 5 থেকে 10 জন সদস্য। তো সবাই কি করে সম্মান পাবে? 10 জনই তাদের কিভাবে সম্মানিত হবে, একজন নয়, সেটা আমরা এখানে শিখব। আপনারাই বলবেন কি করলে পরে এটা হবে, যে সবাইকে আমরা কি করে সম্মানিত করব, শ্রেষ্ঠ করে তুলব। ভালো করে মুড়াও, একদম আরও খুলে যায় অনেক সময়। এটাকে মুড়িয়ে হোমিওপ্যাথিক ডাক্তারদের মতো ঔষধ যেমন করে এরকম ঝুঁকিয়ে দিবে হাফ করে। কেন গতবারে দেখছিলাম কাগজগুলো খুলে গেছে আর নাম তুলে নিয়েছে। এটা হচ্ছে আপনাদের নাম ম্যাজিক হবে। আপনারা কতজন ম্যাজিক জানেন যে নিজের নাম না দেখেও তুলতে পারছেন? আমি দেখব। হ্যাঁ, হোমিওপ্যাথি ডাক্তার ছিলে নাকি? মুড়িয়েছ হোমিওপ্যাথিক ডাক্তারের মতো, এ খুলে যাবে।
খুলবে না তো? ঠিক আছে, খুলবে না। এখানে ড্রামটা সামনে রাখো মাঝে। আর একটা ক্লিপ কোথায় গেল? সবাই এই বক্সটার চারিদিকে দাঁড়ান। কেউ চিহ্ন রাখছে না তো? আমি চাই এই মুড়ানো কাগজ এখানে গুলিয়ে দেওয়া হবে। আত্মানন্দ প্রভু সব গুলিয়ে দাও, এবং একসাথে ওখান থেকে আপনাদের নিজের নাম 1 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে তুলতে হবে। সবাই গুলিয়ে দাও পুরা। এই পাশে নিয়ে আসো, সবাই দেখে নিচ্ছে তার নামটা। আপনারা সব হাততালি দিবেন, কিন্তু ম্যাজিক হবে তো। এই এখনো দেয়নি, এই দেখো ভালো করে চিহ্নটা দেখে নিচ্ছে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মিডিলে রাখো, চারিদিকে দাঁড়ান, বক্সকে মিডিলে রেখে চারিদিকে দাঁড়ান, চারিদিকে গোল করে 10 জন একসাথে। ছোট জায়গা হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, পাশাপাশি আমি 1 2 3 বলবো, তখন একসাথে আপনাদের নামগুলা তুলে নেবেন। রেডি? 1, রেডি হয়ে যান। 2 3, একটা একটা নেবেন, আপনার নামটা শুধু। এবারে লাইনে দাঁড়ান সবাই, সবাই 10 জন লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। এখানে এই পাশে আসুন, এ পাশে কিছু আসুন, এ পাশে 5 জন, এ পাশে 5 জন। সোজা হয়, সোজা হয়, ব্যাস। মাইক্রোফোন জিজ্ঞাসা করো, নাম পেয়েছ? দীক্ষার নাম আগে জিজ্ঞাসা করো, এক একজন। তোমার দীক্ষার নাম কি? রসসিন্ধু রামকৃষ্ণ। তুমি নাম পেয়েছ? তোমার নাম পেয়েছ? খুলে দেখুন কাগজটা, আপনার নিজের নাম পেয়েছেন কিনা। পাননি আপনি? আপনি এই প্রভু পেয়েছেন, আপনি পাননি। আপনি পেয়েছেন? আপনি পেয়েছেন? আপনি পেয়েছেন? আপনি পেয়েছেন? আপনি পেয়েছেন? কেউ পায়নি। আপনি এখানে আসুন, এই যে দেখে নিন কিভাবে নিজে জোর করে নিজের নাম তুলেছে। দেখুন, মারামারি করে ভিতর থেকে জোর করে আমার নাম চাই। দেখুন, আমার নাম আমি চাই। আর ওরা জোর করে মারামারি করেও নাম পেল না। মারামারি করেও একসাথে তারা খুঁজে খুঁজে ওর নিজের নাম পেল না। তো এখানে আপনারা বলুন, কি করলে পরে এই সবাই তাদের নামটা পাবে? কে বলতে পারে? হরে কৃষ্ণ। যেটা পেয়েছো সেটা ঘোষণা করো, তাকে দাও। হরে কৃষ্ণ। আমি সত্যরাজ শ্যামপ্রভুর নাম পেয়েছি। কি? সত্যরাজ শ্যামপ্রভুর। সত্যরাজ শ্যামপ্রভু নাম পেয়েছেন, ওনাকে ফেরত দিন। তার মানে কি হলো? এখানে প্রভু সত্যরাজ শ্যামকে প্রশংসিত করছেন, জ্যেষ্ঠ করে রাখছেন, যে সত্যরাজ শ্যাম প্রভু আপনি আমাদের দলের মধ্যে শ্রেষ্ঠ। তো এখন ধন্যবাদ। সত্যরাজ প্রভু বলুন, আপনি কার নাম পেয়েছেন? এটা নামট সঙ্গ 10 জন। অজিত বলরাম দাস। কে? অজিত বলরাম দাস প্রভুর কাছে দিন। অজিত বলরাম প্রভু আপনি নাম সংগ্রহ, আপনি নিন আপনার নাম। তার মানে একজন একজনকে নাম প্রদান করছে, প্রতিষ্ঠিত করা হচ্ছে। ঠিক আছে, আপনি? সেবানিধি মাধব দাস। সেবানিধি মাধব প্রভুকে দিন, গিয়ে যান আপনি। যার নাম সে গিয়ে দিবে তার প্রশংসা করবে। হরি বল। হরি বল। দাঁড়ান এসে,
আপনি প্রভু দাঁড়ান, একজনকে মাইক দিন। সেবানন্দী প্রভু, না সেবানন্দী প্রভু, ধর্মরক্ষক গোবিন্দ দাস। 1 মিনিট। সেবানন্দী প্রভু আপনি বলুন এবারে। অবিনাশ পাখিরা। অবিনাশ পাখিয়াকে হরি বল, তার কাছে দিন। এবার অবিনাশ প্রভু বলুন। বাপন দলুই। বাবনকে পাশে হরি বল। প্রভু আপনি বলুন কে? রসসিন্ধু রামকৃষ্ণ দাস প্রভু। রসসিন্ধু দিয়ে আসুন। আপনি যান। কি শিখলেন এখনই বললাম না, কাছে যেতে হবে। হরি বল। এবারে আর কে আছে? ঠিক আছে, অনুপম গৌরাঙ্গ দাস। অনুপম গৌরাঙ্গ প্রভু নিন। না উনি যাবে, তার মানে দুইজনকে বন্ধুত্ব করছে, ভালো। আপনি কার নাম পেয়েছিলেন? দিয়ে দিয়েছেন। এই পাশে একজনকে দিন। ধর্মরক্ষক গোবিন্দ দাস। সর্বরক্ষা গোবিন্দ প্রভুকে দিয়ে আসুন। হরি বল। আপনি কার কিছু? সুসেবক বলদেব দাস। আচ্ছা, ওনারটা পেয়েছেন। তার মানে একজনকে প্রশংসিত করেছে। তা আপনারা বুঝতে পারলেন এই নামটো সঙ্গে কি করে আমরা প্রত্যেককেই আমরা সম্মানিত করতে পারি। কি করে, কে বলতে পারবেন? প্রভু বলুন। এই যে সামনে প্রভু বসে আছে, জগন্নাথ প্রভু নাকি? জগন্নাথ কি দীক্ষা নাম কি? হ্যাঁ, মাইক্রোফোন দাও। আপনি বলুন। এত পর্যন্ত শুনলেন না? এই যে 10 জন নামটো সংঘের সদস্য, এরা কিভাবে প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে আছে, যে কী করে এরা প্রত্যেকে সম্মানিত করলো, কিভাবে? একজনকে নাম বলার প্রশংসা করলেন। একজন আর একজনের প্রশংসার ফলে তিনি কি তার নাম পেয়েছেন? তাকে কেউ প্রশংসা করেছে? একজনকে প্রশংসা করার ফলে তিনি প্রশংসা চাননি, কিন্তু তিনি কি পেয়েছেন? হ্যাঁ কি না? হ্যাঁ, পেয়েছেন। সেটাই আমি জানতে চাইছি। যদি আমি একজনকে প্রশংসা করি, বড় করে তুলি, এখানে উনি প্রশংসা করলেন একজনকে, তো উনি কি ওনার নাম ফিরে পেলেন? পেয়েছেন কি? পেয়েছেন। কি করে? যেহেতু উনি একজনকে প্রশংসা করেছেন বলে, তাই ওনাকে প্রশংসিত চাইতে হয়নি। যেমন ওই প্রভু নিজে জোর করে প্রশংসা চাইছে, কিন্তু ওরা জোর করে চেয়েও পায়নি, কিন্তু উনি জোর করে নিয়েছেন। কিন্তু এটা কি ভালো হবে? জোর করে নাম নেওয়া না, আর মারামারি করে নাম নেওয়া, না, কোনোটাই নাম ঠিক হবে না। তাহলে কি করে হবে? তার মানে আমি নিজে সব ভক্তদেরকে বড় করে তুলব, তাহলে আমাকে বড় সবাই করে তুলবে। হ্যাঁ কি না? একদম। হরি বল। তো সবাই বুঝতে পারছেন? এরকম করবেন আপনারা? তাহলে একটা নামটো মহামিলন যখন বসবে, এখন আমরা আসব কিভাবে ওখানে বসবে। সবাই এখন যান, নিজ আসনে বসুন। নামটো মহামিলনে এখন আমরা সবাই জানলাম যে প্রত্যেক ভক্তকে আমরা বড় করে তুলব। তো সেটা আরও বিভিন্ন দিক রয়েছে। একটা পরিবার বা সংঘ তাকে যদি পরিচালনা করতে হয়, সেখানে কয়েকটা বিষয় নজর রাখতে হবে। সবাইকে ধৈর্য দিয়ে শুনতে হবে। গতবারে আমি দেখছিলাম অনেক ভক্ত লিখছিল, ওরা গিয়ে এবার আমি জিজ্ঞাসা করলাম যে মহারাজ আমরা এইভাবে শুরু করে দিয়েছি। মেদিনীপুর কিছু কিছু ভক্ত শুরু করেছে, আবার কিছু কিছু ভক্ত দেখলাম এরকম করছে। কিছু কিছু জেলা হয়ে গেছে, তারা গিয়ে এখানে যা শুনে গেছে প্র্যাকটিক্যাল গিয়ে করছে। তো আপনারা কেউ খাতা কলম নিয়ে আসেনি? এটা প্রশিক্ষণ শিবির, কিছু নোট লিখতে হয়। তা একটা নামটো সংঘ 10 জন কমপক্ষে সদস্য আমরা বললাম। এটা কে বলেছে? কমপক্ষে 5 থেকে 10 চৈতন্য মহাপ্রভু বলেছেন। বুঝা গেল? শিলা জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ সেটাকেই করতে বলছেন। ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন কমপক্ষে 5 থেকে 10, বড় গ্রুপ না। বড় গ্রুপ করলে কি অসুবিধা কি সুবিধা কি বলবেন? হাত তুলে। একটা ছোট গ্রুপে কি লাভ আর বড় গ্রুপে কি লাভ? ছোট গ্রুপে কি অসুবিধা
বড় গ্রুপে কি অসুবিধা কেউ বলতে পারবেন? আগে ছোট গ্রুপে বলুন, বা বড় গ্রুপে কি অসুবিধা হয় বলুন, বলুন মাইক্রোফোন নিয়ে। প্রভু বলছেন অনেক দল বানাতে হবে। একটা গ্রুপে থেকে যদি বহু দল করা হয় তাহলে বহু জায়গা আমরা যেতে পারবো, পৌঁছাতে পারবো। মহাপ্রভু বলেছেন না, প্রতি নগর গ্রাম। তো প্রতি নগর গ্রামে যদি পৌঁছাতে হয়, আমরা একটা গ্রামে যদি কুক্ষিগত হয়ে থাকি, এই তোমরা আসো আমাদের এই গ্রামেই থাকো, আমাদের সঙ্গেই থাকো, তোমরা সবাই আমার থেকে থাকো, আমাকেই বড় করো, আমি তোমাদেরকে পরিচালনা করব, এই যদি ভাব থাকে তাহলে কী হবে? প্রচার বাড়বে? বাড়বে না। কিন্তু তা মানে নয় দায়িত্ব দেওয়া হয়, মালা সেনাপতি, মহাচক্র সেনাপতি, এগুলি দেওয়া হয় এই সব গ্রুপগুলো যাতে কুক্ষিগত না থাকে, যাতে বাড়ে, তাদের কাজ এগুলো যাতে বাড়ে, সব জায়গায় খালি বাড়াবে, তৈরি করবে। এই জন্য তারা মালা সেনাপতি বসাবে সবাইকে নিয়ে নিয়ে। একটা প্রভু বললেন ধন্যবাদ। আর কেউ বলবেন ছোট গ্রুপ হলে কী লাভ আছে? বলুন প্রভু, ছোট গ্রুপ হলে কী লাভ? মাইক্রোফোন দিন। হরে কৃষ্ণ প্রভু, মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র মোর হইবে নাম প্রচার। না, প্রভু একটা বিষয় বললেন, হ্যাঁ, সেটা বাদ দিয়ে বলুন। উনি তো বললেন যে আমরা অনেক জায়গা পৌঁছাতে পারবো। আপনি যেটা চাইছেন প্রতি নগর গ্রামে পৌঁছাবেন, খুব ভালো। ছোট ছোট গ্রুপ করা, ছোট গ্রুপে কি লাভ আছে? আর কি লাভ আছে? একটা যিনি বললেন তার পরিবর্তে আর একটা কিছু বলুন। নামের প্রভাব বিস্তার বাড়বে। হ্যাঁ, সেই একই বিষয়, নামের প্রভাব চারিদিকে বাড়বে। আর কিছু জানা আছে? শ্রদ্ধা বাড়বে। ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ মাতাজিদের পক্ষে কি লাভ হবে? ছোট গ্রুপে কি লাভ হবে? মাতাজি বলবে। আরেকটা মাইক্রোফোন নিয়ে যান। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, মহারাজ প্রণাম। ছোট ছোট গ্রুপ হলে খুব সহজেই তাদেরকে মানে কৃষ্ণর শিক্ষাটা দিতে পারবো, এবং তারা আবার অন্য জায়গায় গিয়ে সবাইকে শিক্ষাটা দিতে পারবে। এইভাবে আমরা মানে গ্রুপগুলোকে বাড়াতে পারবো। খুব সুন্দর, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ছোট ছোট গ্রুপ হলে প্রত্যেকের সাথে যোগাযোগ রাখা যাবে, প্রত্যেকের সাথে কথা বলা যাবে, আর প্রত্যেককে আমরা কিছু শেখাতে পারবো। বড় গ্রুপে সব শেখানো যাবে না। শেখানো যাবে? ধন্যবাদ, বসুন। তাহলে ছোট গ্রুপ করা দরকার না দরকার নেই? কয়জন চাইছেন হাত তুলুন। মালা সেনাপতি দেখছে তো না? জোর করে না না আমি ভাঙবো না, এরকম চলবে না। এখন থেকে ফিরে গিয়ে সবাই দেখছেন যে ওই দূর থেকে 2 কিলোমিটার 1 কিলোমিটার দূর থেকে অনেক ভক্ত আসছে না, তোমরা 5 জন হয়ে যাচ্ছ, ওখানে বসো। আর দেখবে আস্তে আস্তে বাড়ি বাড়ি যখন বসবে তখন ওই পাড়া থেকে নতুন নতুন ভক্ত এসে যোগদান করবে। কোনো চিন্তা নেই, আমি যাব তোমাদের কাছে। এই উপচক্রপতি, চক্রপতি, মহাচক্রপতি, এদের এরকম দায়িত্ব বাড়াতে হবে। তাহলে আমরা ছোট ছোট গ্রুপ করব। এখন সম্মত হয়ে গেলাম সবাই, 5 থেকে 10 বড় গ্রুপকে ছোট করে দিব। আর আস্তে আস্তে চেষ্টা করব এই সংঘে যারা নূতন সংঘ হবে একটা, তো সেখানে এই সদস্যদের যোগ্যতাটা কি থাকবে কে জানে? কোনো নামট্ট সংঘ নূতন গঠন করবেন, তার যোগ্যতাটা কি হওয়া উচিত কে বলতে পারে? প্রথম যোগ্যতাটা কি? একটি বলতে হবে, একটি। প্রথম একটা যোগ্যতা কি মাতাজি বলুন? প্রথমে আমাদের আগে গ্রন্থ উদ্ধারণ করতে হবে। আমরা যদি কিছু না জানতে পারি তাহলে অন্যকে শেখাতে পারবো না। হরে কৃষ্ণ। সেবানিধি প্রভু বসুন। মাতাজি ধন্যবাদ, ধন্যবাদ। এটা সুন্দর যে গ্রন্থ পড়া খুব ভালো, কিন্তু এই নাম হটের প্রথম সদস্য সে গ্রন্থ পাবে কোথা থেকে? তার টাকাও নাও থাকতে পারে, গরিব লোক হতে পারে, কিন্তু একটা সদস্যের প্রথম যোগ্যতা আছে একমালা জপ করবে। কি করবে?
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে ভগবানকে আগে গ্রহণ করতে হবে। এটি মহাপ্রভু বললেন। নিত্যানন্দ প্রভু কি বলেছেন? মহাপ্রভু শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় কি সর্বত্র করহ প্রকাশ। তারপরে কি? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি বল কৃষ্ণ। তার মানে প্রথমে কৃষ্ণ বলতে হবে। প্রথম হচ্ছে কৃষ্ণ বলা। তার মানে হরিনাম করার যোগ্যতা ফার্স্ট। এটা না হলে হবে না। সেজন্য যারা নামট সঙ্গের সদস্য হবে, প্রথম একটা নতুন নামট সঙ্গে, সে তাকে শ্রদ্ধাবান। নামট পরিচয় পড়েছেন আপনারা? কারা? হাত তুলুন। এ তো কম। নামট পরিচয় কাদের বাড়িতে আছে? হাত তুলুন। সবাইয়ের বাড়িতে আছে। পড়েছেন কারা? হাত তুলুন। ওখানে একটা সিঁড়ি আছে, দেখেছেন কারা? হাত তুলুন। সবাই দেখছেন। প্রথম সিঁড়ির প্রথম স্টেপে কি লেখা আছে? শ্রদ্ধাবান। তো শ্রদ্ধাবানের যোগ্যতা কি? একমালা জপ। তো যদি আমরা ভালো করে না জানো, তাহলে নামট সঙ্গে প্রথম শ্রদ্ধাবান। এই শ্রদ্ধা মানে বিশ্বাস, এই মূল্য দরকার। তো গ্রন্থ তো পরে, বুঝতে পারছেন মাতাজি? গ্রন্থ পরে। গ্রন্থ উদ্দেশ্য হচ্ছে হরিনাম করা। ভাগবতের মূল বিষয় হচ্ছে হরিনাম করা। কিন্তু আমরা সাধু সঙ্গে সবাইকে জেনেছি যে হরিনাম আগে আমাদেরকে শুরু করতে হবে। একমালা জপ দৈনিক করতে হবে, অভ্যাস। নূতন যদি না করেও সপ্তাহে একদিন মহামিলন দিনে একমালা জপ করতে হবে, শুনে শুনে। কিভাবে করবেন? একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তো মানে একসাথে জুড়ে জুড়ে বললে কি হবে? দুই কানে এসে স্টিরিওর মতো এখানে আসবে। হেডফোন, স্টিরিও হেডফোন দুই কানে শুনেন, কোথায় বাজে গানটা? একটা কানে বাজে না এখানে বাজে? এখানে। তার মানে আমাদের স্মরণ করা চাই। জুড়ে বললে স্মরণ হবে, মনে মনে আসবে না। এখানে মনে মনে এখানে আসবে, চঞ্চল হবে, এদিক সেদিক যাবে। এই জন্য মনে মনে হলে হবে না, কানে জুড়ে জুড়ে বাজাতে হবে। তো এই জন্য নামট সঙ্গে নিজের বাড়িতে 16 মালা বা 1 মালা যাই আপনার সংকল্প জপের, শুনে শুনে জপ করবেন। প্রভুপাদ বলেছেন, শিল গুরু মহারাজ জয়প্রত সিং গুরু মহারাজ বারবার বলছেন, আমরা ছোট্ট বাচ্চার মতো চঞ্চল। এই জন্য প্রত্যেক ভক্ত শুনে শুনে জপ করবেন। আর শুনে শুনে জপ করলে শতগুণ ফল পাবেন। তো এই জন্য মহামিলন দিনে একমালা জপ, এটা নির্ধারিত। গীতা পাঠের আগে হতে পারে বা গ্রন্থ অধ্যয়নের পরে হতে পারে, সেটা আপনাদের শিডিউল করতে হবে। এই জন্য একটা খাতা লিখতে হবে, কি কি করা হবে। ওই খাতায় সব প্রত্যেক সপ্তাহের জিনিস, বিষয়বস্তু লেখা থাকবে। ওখানে কারা এসেছেন, সদস্যদের খাতা থাকবে, প্রেজেন্ট খাতা। সেই প্রেজেন্ট খাতায় সবাই সাইন করবেন। প্রথম খাতা প্রেজেন্ট খাতা নামট সঙ্গে। তো সেই সঙ্গেতে প্রেজেন্ট খাতায় কি থাকবে? সবাইয়ের নাম, 10 জনের নাম লিখলেন। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ। একটা খাতাতে এরকম লাইন করে দিলেন। তাহলে প্রথম সপ্তাহ জগন্নাথ প্রভুর বাড়িতে কৈরাপাড়া ইস্কন অনুমোদিত নামট সংঘ, ওখানে প্রথম সপ্তাহ, ওখানে খাতাতে লেখা হয়ে গেল, প্রভু আগামী সপ্তাহে আপনার বাড়িতে, বা গত সপ্তাহে ঘোষণা করা হয়েছিল এই প্রথম সপ্তাহ, এই মাসের প্রথম সপ্তাহ জগন্নাথ প্রভুর বাড়িতে, তখন লেখা হয়ে গেল। তো এখানে প্রথম সপ্তাহে ওনার বাড়িতে এই অনুষ্ঠান হবে। তাহলে এই যে 10 জন সদস্য ওখানে যাবে, তো ওখানে গিয়ে কী করবে না, যেটা আলোচনা চক্র খাতা, যেটা আলোচনা সেবার খাতা, ওটা 2 নম্বর। আলোচনা সেবার খাতা, যেটা আলোচনা চক্র এবং সেবার খাতা, যেটা প্রত্যেকে সেবা দেওয়া হবে, সে একটা দ্বিতীয় খাতা। ওই খাতাতে লেখা হবে যে আগামী সপ্তাহে জগন্নাথ কৃপা প্রভুর বাড়িতে এই নামট মহামিলন বসবে। কোন নামট মহামিলন? ওই ইস্কন অনুমোদিত কৈরাপাড়া নামট সংঘ, যেটা ওনার গ্রামে, যেটা
নামহট্ট সংঘ, ওখানে সপ্তাহে মহামিলন তারা বসবে। তার মানে ওখানে মাসে 4টা সপ্তাহ, এই জন্য প্রত্যেক পরিবারকে ভাগ করে দিতে হবে 4 সপ্তাহ। তো এরকম 4টা পরিবার, 10 জন কমপক্ষে, 2 জন 2 জন করে হলেই, 3 জন করে এরকম হলেই 8 10 জন 11 জন হয়ে গেল। তো এখানে নাম লেখা থাকবে, প্রেজেন্ট খাতায় নাম লেখা থাকলো যে এই অমুক অমুক অমুক। তাহলে তারা এখন জগন্নাথ প্রভুর বাড়িতে পৌঁছে গেল প্রথম সপ্তাহে। তো পৌঁছে গিয়ে কী করবে? প্রথম সাইন করবে। কোথায় সাইন করবে? প্রেজেন্ট খাতায়, ওখানে সাইন করবে এবং টাইম লিখবে। কেন টাইম লিখবে? কেন টাইম লিখতে হবে? কোন ভক্ত আগে পিছে আসছে, কতটা আগ্রহ, কতটা সেবার প্রতি তার মনোবৃত্তি, এটাকে জানার জন্য। বুঝা গেল? সেখান থেকে দেখা যাবে যে আমাদের 6টা থেকে 8টা নামহট্ট বসে, কিন্তু আমাকে আসতে হবে 5টা 45-এ। তাহলে 10 জন সাইন করে টাইমগুলো লিখে দিলাম। আর কেন আগে আসতে হবে না, দ্বিতীয় খাতায় লেখা আছে যে এই প্রতিমা মাতাজি আপনার আলেখ্য সেট করতে হবে। নামহট্ট মহামিলনে এরকম আপনাকে সেট করতে হবে। এখন হয়তো এরকম সিংহাসন নেই, কিন্তু ওখানে হয়তো ইট, ছোট টুল এসব দিয়ে ওখানে আলাদা করে রাধা মাধব থাকবে, ছোট ছোট 8 11 এরকম ছোট সাইজ আর এরকম ছোট সাইজ। ওই মহামিলনে ওই বাড়িতে বারান্দায় প্রতিমা মাতাজি আপনি অল্টার সেট এটা লিখতে হবে। তো আপনারা বলুন, ওই প্রতিমা মাতাজি কখন আসবে নামহট্ট মহামিলনে? প্রসাদের টাইমে না কখন? কখন আসবে? 4:45-টায় আসবে, 4:45-টায় আসবে, তাই না? কেন? ওনার সেবা আছে, আলেখ সেট। তারপরে লেখা হয়ে গেল ওই যে সেবা খাতা আছে, যেটা আলোচনা চক্রে, ওখানে লেখা আছে যে আজকের সপ্তাহে রমেশ প্রভুর আসন সেট আপ, আসন বিছানা, তার মানে এই যে সেত্রেনজি, ওই বাড়িতে কিন্তু ওনারা কিছু করবে না, ওনারা শুধু মাদুর দিয়ে দিবে, টেবিল দিয়ে দিবে। তো ওখানে গিয়ে ওই বাড়িতে মাদুর টাদুর নিয়ে গিয়ে উনি বিছাবে। আর ওখানে আরতি প্লেট সাজাবেন অমুক প্রভু, আরতি কীর্তন করবেন অমুক প্রভু, আরতি পূজা করবেন, আরতি পূজা মানে নিবেদন অমুক মাতাজি। এরকম প্রত্যেকটা জিনিস ওই সেবা লিস্ট দিতে হবে। আমি দেখতে চাই এবারে ফিরে গিয়ে আমাদের মালা সেনাপতি পুরা 108 গ্রুপে এরকম খাতা হয়ে গেছে, আমাকে তৈরি করে মোবাইলের মাধ্যমে দেখাবেন যে হ্যাঁ এরকম একটা একটা সঙ্গে তৈরি হয়েছে। এরকম 2টি খাতা বললাম, ওখানে সেবাগুলি লিখতে হবে। কি কি সেবা থাকে না, ওখানে আরতি প্লেট সাজানো, তারপরে আলেখ্য সাজানো, আসন সাজানো, ওখানে যে প্রসাদ হবে, কি প্রসাদ হবে আপনাদের থেকে আমি জানতে চাই। নামহট্ট মহামিলনে প্রতি সপ্তাহে মহামিলন হবে 5-10 জনকে নিয়ে, ওখানে কি প্রসাদ হবে এটা আপনারা বলুন। কি প্রসাদ হওয়া উচিত, কে বলবে? জগন্নাথ প্রভু বলবে। হাতে হাতে প্রসাদ। হাতে হাতে কি কি দেওয়া যায়? বোঁদে প্রসাদ, চিড়ে, কলা, আমুল দুধ দিয়ে মেখে, নারকেল দিয়ে মেখে দনাতে, দনা বলে বাংলা, ঠোঙ্গা, ঠোঙ্গাতে দিয়ে দেবেন। আর কি প্রসাদ করা যায়? সুজির পায়েস, একটু খিচড়ি, মানে 1 দনা করে দেওয়ার জন্য, অথবা 2টা পুরি, একটু আলুদম। কিন্তু এই প্রসাদ, এইগুলি রান্না কখন হবে? নামহট্ট মহামিলনের আগে রেডি থাকবে। যদি চিড়া কলা হয়ও যার নাম থাকবে সেটা সে রেডি করে ধুয়ে টুয়ে দিবে, আর যে দীক্ষিত ভক্ত সে ভোগ লাগাবে। আবার সেখানে শেখানোর জন্য কোনো অদীক্ষিত ভক্তকেও কীভাবে ভোগ লাগাতে হবে দীক্ষিত ভক্ত শিখাবে। তো এইগুলি সেবা লিস্ট। ওই যে বাসনটা যে ভোগ হয়ে গেল, ভোগ লেগে গেল প্রসাদ, ওটা ঢেকে রেখে দিবে, ভোগ লাগিয়ে আগে থেকে থাকবে। তো ওখানে বিতরণ কে করবে? 2-3 জন বিতরণ করবে, তার নাম থাকবে। ওই বাসনটা কে মাজবে?
তার নামটাও থাকবে। ওখানে কে গীতা পাঠ করবে, কোন শ্লোক, কোন তাৎপর্য আগে থেকে সপ্তাহের আগের দিন লেখা থাকবে। কোন গানটা হবে, গুরুবন্দনা কে করবে, সত্যরাজ শ্যাম প্রভু গুরুদেব দয়াময় এই ভজন গাইবেন, ভজনটি গাইবেন। তারপরে হরিনাম, প্রত্যেকটা গানের শেষে হরিনাম গাইতে হবে। আর কৃষ্ণপ্রভু তিনি নিতাই গৌরের এই ভজন গাইবেন। দুটি ভজন, বেশি না। ভজন গাইতে থাকছে 2 ঘন্টায় শেষ করতে হবে, 6টা থেকে 8টা, কোনো রকম বেশি সময় না। এইগুলি নিয়ম পালন করতে আপনাদেরকে অনুরোধ করছি, অনেক রাত পর্যন্ত নয়। কেন? ওখানে প্রসাদ থাকবে না। আর এই জন্য যারা মহামিলন দিনে আপনার বাড়িতে একটু অন্ন ডাল সবজি তৈরি করে দিয়ে চলে আসবেন, যেহেতু একই গ্রামে, রাত্রে গিয়ে যেন আর রান্না করতে না হয়। ভোগ গিয়ে রেডি রাখবেন, গেলেন এখান থেকে একটু চিড়ে কলা বা পুরি সবজি দুটো খেয়ে একটু প্রসাদ, আর ওখানে গিয়ে আপনার অন্ন ডাল বা যা কিছু ছিল প্রসাদ পেয়ে নেবেন, দিয়ে বিশ্রাম করবেন। এটা বোঝা গেল দ্বিতীয় খাতার। তার মানে প্রত্যেকটা কে কীর্তন করবে যা কিছু। তো আরেকটা খাতা আছে, তৃতীয় খাতা, সেটা হচ্ছে পারমার্থিক ভক্তির যে ক্রমোন্নতি খাতা। আমি কি বলতে চাইছি এটা কে বুঝেছে দেখি, হাত তুলুন দেখি। পারমার্থিক ক্রমোন্নতি খাতা, একটু আগে আমি বলেছি, ওটা কি সত্যরাজ প্রভু? সিঁড়ি, নামটা পরিচয় যে সিঁড়িটা আছে, ওটাতে কি দেখানো হয়েছে? শ্রদ্ধাবান, সাধুসঙ্গী, গৌরকৃষ্ণ সেবক, গৌরকৃষ্ণ সাধক, প্রভুপাদ আশ্রয়, শ্রীগুরুচরণ আশ্রয়, হরিনাম দীক্ষা, পাঞ্চরাত্রি দীক্ষা। এটাকে বলে ক্রমোন্নতি ভক্তির হচ্ছে। তার মানে পারমার্থিক ক্রমোন্নতি খাতা, দ্বিতীয় খাতা। তৃতীয়, বোঝা গেল? তো এখানে কি করে করবেন এই খাতাটা? না, ওখানে আপনাদের সদস্যর নাম আছে, তো এক জায়গায় সদস্যের নাম লিখে দিলেন 10 জনের। তারপরে প্রত্যেক সদস্যের সোজাসুজি এরকম লাইন হবে, এরকম লাইন হয়ে গেল। তারপরে আবার এইভাবে লাইন হবে, শ্রদ্ধাবান। তার মানে এই যে নূতন নামট সংঘ গঠন করলেন, রামু, কালু, এরকম যে সব নাম লিখেছেন, কালু মাঝি, রামু শিকদার, এই যে সব লিখেছেন, সবিতা মাতাজি, এই সব লিখেছেন। তো এরকম লেখা এইখানে খাতায় প্রথম স্টার্টিংয়ে কি করবেন, যে কালু মাতা মানে কালু মাঝি প্রভু, আপনি আজকে দিন থেকে একমালা জপ করবেন, সংকল্প করলেন, আমট মহামিলন প্রথম আপনি যোগদান করেছেন, তা আজ থেকে আপনি শ্রদ্ধাবান, টিকমার্ক মেরে ডেট লিখে দিবেন। আজকে দিনে এই কালু মাঝি শ্রদ্ধাবান স্তরে উনি প্রবেশ করেছেন নামহট্টে। এটা নতুন নামহট্ট সংঘে 10 জনের নাম লিখে টিকমার্ক মেরলেন, শ্রদ্ধাবান যে লাইনটা আছে, এবং ডেট দিয়ে দিলেন। 1 মাস পরে এই যে সপ্তাহে মহামিলন বসছে ঘুরে ঘুরে বাড়ি 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 বাড়ি, 1 মাস পরে যেদিন তৃতীয় সপ্তাহ, তার মানে মান্থলি পূর্ণ হচ্ছে, তৃতীয় সপ্তাহে লিডার জিজ্ঞাসা করবে, কালু ভাই আপনি সপ্তাহে আসছেন 3 সপ্তাহ ধরে, খুব ধন্যবাদ আপনাকে, অত সুন্দর আপনারা হরিনাম জপ করছেন আর গ্রন্থ অধ্যয়ন করছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে? হচ্ছে অনেক ভালো লাগছে, আগে তো আমি জানতাম না। কি ভালো লাগছে এখন? তাহলে ভালো লাগছে মানে নিশ্চয়ই একমালা জপ করছেন। আরে আমি 1 সপ্তাহ 3 সপ্তাহ এসে গেছি, একমালা জপ করছি নাকি এখন? তাহলে কয় মালা করছেন? কেন তোমার ওই বাচ্চাটা 8 মালা করে, আমি প্রতিদিন যাই দেখি, ও জিজ্ঞাসা করি কয় মালা জপ করিস, বলে আমি 8 মালা করি। ও যদি 8 মালা করতে পারে তোর ছেলেটা, আর আমি এটা বয়স্ক লোক 1 মালা করব, আমি না 4 মালা এখন করছি। হরি বল, কালু মাত প্রভু কি, এরকম জয়ধ্বনি দিয়ে তাকে উৎসাহিত করবেন। রেকগনাইজ কি স্তরে গেল? সাধু সঙ্গী। আজ থেকে আপনি কালু প্রভু, আজকে থেকে সাধু সঙ্গী স্তরে ডেট লিখে দিবেন। বুঝা গেল? তার মানে ওই ডেট কেন এইসব করতে হবে? তার ক্রমোন্নতিতে উৎসাহ করার জন্য। আর কি সুবিধা আছে? যখন আমাদের জেলা প্রচারক বলবে, মাতাজি আপনার চক্র 12টা সঙ্ঘে কারা কারা শ্রীগুরুচরণ আশ্রয় করবে,
দয়া করে বলুন, আন্দাজে বলবেন। এ সবিতা মাতাজি মনে হয় সুলমালা জপ করছে প্রভু, এরকম আন্দাজে করবেন। যখন শ্রীগুরুচরণ আশ্রয়, এখানে আমি কয়েকটা ভক্তকে দেখেছি, স্থানীয় ভক্তরা নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য দেখাচ্ছে যে আমার শ্রীগুরুচরণ আশ্রয় এতজন। তখন আমি এক দুজনকে জিজ্ঞাসা করছি, কয় মালা জপ করেন? না, আমি তো এই 2-3 মালা জপ করি। তো আপনি শ্রীগুরুচরণ আশ্রয় বুঝেছেন? আমি কি বুঝবো, আমাদের এই প্রভু তো আমাকে জোর করে বললো এটা ফর্ম ফিল আপ কর, তোমার কোনো চিন্তা নেই, তাই আমি করে দিয়েছি। তো এইরকম চলবে না, আন্দাজে না। গুরুদেবের কাছে প্রতারণা নয়। শ্রীগুরুচরণ আশ্রয় কে করবে? নামটা পরিচয়ে দেখুন লেখা আছে যে প্রভুপাদ আশ্রয়ে 6 মাস ধরে অনুশীলন করছে। যদি প্রতি সপ্তাহে মহামিলন আসে, সমস্ত সেবা করে, সেই ভক্তরা ক্রমে ক্রমে এই স্তরে স্তরে উপরের দিকে যাবে কি না? তাদেরকে যদি আমরা সেবায় যুক্ত করাই, প্রত্যেকে সেবায় যদি যুক্ত থাকে, অনেকে সেবা দেয় না বলে তারা নিজের মতো চলে, বলে আনন্দ পাওয়া যাচ্ছে না। সেবা না করলে আনন্দ কী করে হবে? সেবার মানে সেব্যের তুষ্টি বিধান, ভগবানের সন্তুষ্টি বিধান, ভক্তদের সন্তুষ্টি বিধান, কিন্তু খুঁজই করে না। আর এই মহামিলনে আমরা সবাইয়ের খোঁজ করব। ছোট দল হলে সবাইয়ের খোঁজ করছি, হ্যাঁ কি না? সবার সাথে পরামর্শ করছে, হ্যাঁ কি না? সবাইকে সেবা দিচ্ছে, হ্যাঁ কি না? তাহলে সবাই সেবা পেলে আনন্দ হবে না, হবে না? হবে। আর এইরকম প্রত্যেক ভক্ত লিস্ট থাকছে। তখন চক্রবর্তী কি দেখবে? ওনার যে উপচক্রবর্তী আছে, 4টা গ্রুপের মালিক, প্রভু আপনার 4টা সঙ্গ থেকে, খাতা থেকে দেখে নেবেন কারা কারা গুরু আশ্রয়ে, প্রভুপাদ আশ্রয়ে এরকম 6 মাস ধরে করেছে। কেন? ওখানে ডেট দেওয়া ছিল সব। তখন দেখে নিল সব খাতা থেকে। প্রত্যেক সম্পাদক কাকে পাঠাবে? প্রত্যেক সম্পাদক কার কাছে পাঠাবে? উপচক্রবর্তীর কাছে। কেন? উপচক্রবর্তী 4টা সংঘের তত্ত্বাবধায়ক। আর উপচক্রবর্তী কার কাছে পাঠাবে? চক্র সেনাপতির কাছে, যে প্রভু এই সব লিস্ট নিন। তার মানে 3টা উপচক্রবর্তী, 12টা সংঘের লিস্ট তারা এক এক উপচক্রবর্তী পাঠিয়ে দিচ্ছে 4টা করে গ্রুপের। তখন চক্র সেনাপতি কী করবে? মহাচক্র সেনাপতির কাছে পাঠিয়ে দেবে। মহাচক্র সেনাপতি মালা সেনাপতিকে দিয়ে দেবে। গুরু মহারাজ কয়েকদিন আগে একটা চিঠি দিয়েছেন, পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। উনি নামহট্টের হচ্ছেন কে? নামহট্টের কে? গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ রিজিওনাল ডাইরেক্টর। তিনি নামহট্টের রিজিওনাল ডাইরেক্টর এবং ইস্কনের গুরু, ইস্কনের দীক্ষা গুরু। নামহট্টের দীক্ষা গুরু না, ইস্কনের দীক্ষা গুরু। নামহট্ট ইস্কন, তাই ইস্কনের সবাইয়ের দীক্ষা গুরু। যে কেউ ওনার থেকে দীক্ষা নিতে চাইলে পারবেন। আজকে যেমন আপনারা আশ্রয় নিলেন, তো গুরু মহারাজ একটা চিঠি দিয়েছেন গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে, যে আমি চাই যত সব লিডার আছে নামহট্টের, মালা সেনাপতি, চক্র সেনাপতি, মহাচক্র সেনাপতি, উপচক্রপতি, তাদের ফোন নাম্বার, তাদের নাম আমি চাই। এখন পর্যন্ত গুরু মহারাজ কাছে জমা দিতে পারেনি আমাদের কিছু কিছু ভক্তরা, আবার অনেকে দিয়ে দিয়েছে, লিস্ট হচ্ছে গুরু মহারাজ কাছে একসাথে যাবে বলে, পূজ্যপাদ মহারাজ নিয়ে যাবেন। তো মহারাজ যখন এটা গুরু মহারাজ চিঠি দিলেন, তখন গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ কী করলেন? তিনি 3 জন কো ডাইরেক্টরকে বললেন যে এই এলাকাতে তোমরা কো ডাইরেক্টর, এটা তোমরা ফিল আপ করে আনো। কো ডাইরেক্টর জেলা প্রচারককে ডাকছে, তোমরা এটা করো। জেলা প্রচারক তার নেতৃত্ব ব্যক্তিদেরকে দিয়ে এটা করাচ্ছে। এরকম আস্তে আস্তে এটাকে বলে আমাদের ভক্তিতে পরম্পরা সূত্রে যেতে হবে, নিজে মন গড়া করবেন না। আজকে এখানে আরতি হবে, কেউ যাবেন না, নাহলে প্রাইজ পাবে না। সবাইয়ের যে প্রাইজটা আছে এখানেই দেওয়া হবে। আজকে আরতি মন্দিরে নেই, আজকে আরতি এখানে হবে। আরতি হবে।